আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর একটা ভিডিও করছি। এই যে আমার সাকুলেন্ট, ক্যাকটাস থেকে আজকে তাকে আলাদা করে ফেলা হবে, কারণ আমি চাই যে আমার সাকুলেন্ট আর একটু হৃষ্টপুষ্ট হোক, আর একটু বড় হোক। সো ফ্রাইডেকে বেছে নিয়েছি রিপোর্টিং করার জন্য, এবং প্রতিবারই আমি রিপোর্টিং করলে একটা ভিডিও করি, আজও তাই করছি। ড্রেনেজ সিস্টেমটাকে কনফার্ম করার জন্য মাটির টুকরো দিয়ে আমি ছিদ্রটি ঢেকে দিলাম, এবং এরপর যেটা করব, এই যে কিছু পাথরকুচি ছড়িয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি সাজিয়ে নিয়েছি রিপোর্টিংটা কি কি দিয়ে করব। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা বলি, সাকুলেন্টকে রিপোর্টিং করার সময় অবশ্যই আমি এক বিন্দুও মাটি নেই নাই। কি কি নিয়েছি সেটাই বলছি। এখানে বালি আছে, এখানে আমার 2 মুঠো পরিমাণ বালি আছে, 1 মুঠো কোকোপিট আছে, 2 মুঠো ভার্মি কম্পোস্ট সার আছে, কয়েক চিমটি এটা হচ্ছে আপনার ওই যে অসমোকট, এই গাছের খাবার যেটা, নিম খোল, ম্যানসার ছত্রাকনাশক, একটু ম্যানসারও দিয়ে মিক্স করে দিব। আর এগুলো পাথরকুচি, তার মানে আমি কোনো মাটি ইউজ করছি না। এইবার আমি সব মিক্স করে ফেলি মোটামুটি বালির সাথে। ম্যানসারটাও মিলিয়ে দিই, বালিগুলোও মিলিয়ে। কোকোপিট অল্প পরিমাণে নিয়েছি, কোকোপিট পানিটাকে ধরে রাখে। সো আমি চাই না যে সাকুলেন্টে পানি বেশি ধরে থাকুক, পানিটা চলে যাক। আর সাকুলেন্টে পানি খুবই কম দিব, সে 10-12 দিনে একদিন দিব। ও শুকনো থাকতে পছন্দ করে, কারণ ওর পাতাগুলো দেখেন, পাতায় পর্যাপ্ত পরিমাণে ওর পানি থাকে। এইবার দেখি মাপটা কেমন হবে। তাকে তুলে নিলাম, তুলে আগে তাকে বসাই। এই তো হয়ে গেল আমার সাকুলেন্ট রিপোর্টিং। এইবার যেটা করব, পর্যাপ্ত পরিমাণে পানি দিব, এবং বেশ কিছুদিন কিন্তু আর পানি দিব না। এবং আজকে যে পানিটা দিচ্ছি, এরপর কিন্তু এটাকে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিব, এবং অনেক দিন আর এটার আর কোনো খোঁজ রাখবো না আমি। একদম ঝুরঝুরে হয়ে গেলে বালিটা, তারপর তখন স্প্রের মাধ্যমে, এত পানি আর কখনোই দিব না। ওকে, আল্লাহ হাফেজ।